বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন এক দশকেরও বেশি সময় ধরে। টেস্ট আর ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। পাকিস্তানের মতো প্রবল শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং তো এখনও টাইগার ভক্তদের চোখে লেগে আছে। তবে প্রসঙ্গ যদি হয় ব্যর্থতা আর পরাজয়ের, সেখানে বোধহয় খালেদ মাহমুদ সুজনকে অবিসংবাদিতভাবে সেরাই বলা চলে। একবার হাঁটতে শুরু করলে তাকে থামানোর সাধ্য বোধহয় স্বয়ং ক্রিকেট বিধাতারও নেই। 2003 সালে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে টানা 15 ম্যাচ হেরেছিলেন। ওই বছর টেস্টেও 9 ম্যাচ খেলে হেরেছেন সবকটি। আর এবার কোচ হিসেবেও বিপিএলে সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন সুজন। 2012 সালে বিপিএলের উদ্বোধনী আসর থেকেই কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রথম আসরে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। 6 দলের সেই টুর্নামেন্টে পঞ্চম অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে ফ্র্যাঞ্চাইজিটি। পরের বছর বরিশাল বার্নার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। 7 দলের সেই আসরে দলটি আসর শেষ করে 6ষ্ঠ স্থানে থেকে। 2016 সালে বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। কিন্তু 9 বছর আগের সেই আসরের পর থেকে বিপিএলে তার দলের পারফরমেন্স একেবারেই যাচ্ছে তাই। বিপিএলে শুধু ঢাকার হয়েই টানা 15 ম্যাচ হারের অদ্ভুতুরে এবং একই সঙ্গে লজ্জার এক রেকর্ড গড়েছেন সুজন। শুধুমাত্র চলমান বিপিএলেই তার কোচিংয়ে ঢাকা ক্যাপিটালস হেরেছে টানা 4টি ম্যাচ। তাহলে 15 ম্যাচের হিসেব আসলো কিভাবে? উত্তরটা জানতে হলে ফিরে যেতে হবে 1 বছর আগের এই সময়টাতে। খালেদ মাহমুদের এই পরাজয়ের ধারা শুরু হয় 2024-এর বিপিএল থেকে। ঠিক এখনকার মতোই আরেকটা অভিষিক্ত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার কোচ হয়েছিলেন সুজন। দলটি প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চমক সৃষ্টি করলেও পরের 11 ম্যাচের সবকটিতে হেরে হতবাক করে দেয় ক্রিকেট প্রেমীদের। বহু বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা বিদ্রুপের শিকার হয়ে আসছেন সুজন। টিকা টিপ্পনী, ব্যঙ্গ বিদ্রুপ এগুলো তার গা সওয়া হয়ে গেছে। খালেদ মাহমুদ সুজনকে ফেসবুকে কেউ কেউ গতিদানব, আবার কেউ বা ডাকেন গদা। পরাজয়ের এই রেকর্ডে তাকে নিয়ে আবারও হয়তো বিদ্রুপের রোল উঠবে। খালেদ মাহমুদ সুজনের ব্যর্থতার দৌড় কবে শেষ হবে, নাকি পরাজয়ের মালাটা আরও দীর্ঘ হবে, সেটি অবশ্য সময়ই বলে দেবে।